ওনারা আমাকে এই প্রতিবাদ করার কারণে এই দুই তলার চেয়ারম্যান সহকারে দুই তলার মানুষ লাঠি উনি সাথে ছিলেন, উনি সাথে সহকারে যুব দলের সেক্রেটারি যে ফিরোজ মোল্লা এবং আব্বাস মাল সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন যুব দলের এবং আরও অনেক ছাত্র দলের সভাপতিও ছিল। আয়া আতর্কিতভাবে আমাদেরকে হামলা করছে। আমরা প্রস্তুত ছিলাম যে আমরা প্রতিবাদ কেন করলাম বাজারে, তো আমাদের উপরে আতর্কিত হামলা করছে। আমার ভাই যে রক্তাক্ত করে ওর চোখে এখান দিয়ে ফাড়া লেছে। আবার গতকাল রাত্রে তো একটু ফুলা কমছে। আর আমার ওয়াইফের ওপরও গায়ে পাইপ দিয়ে ভারী দিচ্ছে। আপনার বাড়িতে গেছে? আমি থাকি বাজারের পাশেই, ঝগড়া শুনে উনি আসছিল আমার দেখা জি, এই যে আমার ওয়াইফ ওখানে আছে জি। তো আমার আরেক ভাই ও আমাদেরকে আবার বলছে যে আমরা নাকি আওয়ামী লীগ বলতেছি আমি 2010 থেকে ছাত্র আন্দোলন করছি, 2010 থেকে ছাত্র আন্দোলন করছি। এরপর থেকে 2025 থেকে আমি যুব আন্দোলনে যোগ দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি তো ছাত্র আন্দোলন করে আসছি। ওনারা আমার নামে অভিযোগ করছে আমি আওয়ামী লীগের কেউ, আওয়ামী লীগ থেকে চরমোনাই এসে আমি আন্দোলন করতেছি। এরপরে ওনারা বলছে, চেয়ারম্যানে বলছে, স্থানীয় চেয়ারম্যানে বলছে যে এখানে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক কোনো দল কার্যক্রম কোনো কাজ করতে পারবে না, বিএনপি ছাড়া কোনো কাজ চলবে না, জামাত কোনো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলই নেই। এটাই ওনারা আমাকে বলছে এবং ওনারা হুমকি হামকি ফেসবুকের ভিতরে আমাকে এখনও দিয়ে যাচ্ছে, এখনও হুমকি হামকি দিচ্ছে। আপনারা প্রশাসনে বলছেন, কথা বলছেন? আমরা আমাদের পারি থানা থেকে পুলিশ আসছিলেন। উনি আসার পরে ওনার নাম হলো সাকওয়াত হোসেন, উনি এসআই। উনি আমার থেকে জবানবন্দি নিছে ফোনে আমার থেকে জবানবন্দি নেওয়ার পরে উনি বলছে যে ঠিক আছে আপনি থাকেন, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, এতটুকুই। তারা আর কোনো এরপরে না, এরপরে ওনারা আর কোনো কিছু করে নাই, এদেরকে ধরে টরে নাই বা ওদের না না, ওনাকে ধরে টরে নাই কাউকে। বরং চেয়ারম্যান সাহেব যা বলছে সেটার উপরই ওনারা আছে। চেয়ারম্যান কয়জন এখানে, কয়জন আহত, কয়জন আহত, কয়জন আহত হইল মতো তিনজন দুইজন আর একজন, তিনজন। আচ্ছা, ওনাদের ডাক্তার তো দেখছে না? জি। এই জনাল ভাই, তাহলে ওনাদেরকে একটু ভিতরে কোনো বেডের ব্যবস্থা করা যায় কিনা দেখেন। আর বাকি এখানে জেলায় যারা আছে বিএনপির, এদের সাথে কথা বলেন যে এরকম হলে তো হবে না। কারণ এখানে তো ওরা আমাদের বিএনপি মহাসচিব আমাদের সাথে সমঝোতা চুক্তি করছে যে তারা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম এরা একে অপরের কে আঘাত করে কথাও বলবে না। তো সেই জায়গায় তারা এখন শারীরিকভাবে আক্রমণ করবে, এটা তো অনাকাঙ্ক্ষিত। এটা কেন হচ্ছে? আপনারা এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলেন যে তারা সাংগঠনিক কী ব্যবস্থা নেয়। তারা যদি সাংগঠনিক ব্যবস্থা নেয় আমরা দেখব কি ব্যবস্থা নেয়, আর না হলে আমরা তো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। আমাদের তো এই বিষয়টা এরা কেন এইভাবে নিরীহ মানুষের উপর আক্রমণ করে, আর এরা যেই কথা বলে যে কোনো রাজনীতি চলবে না, তো এত আওয়ামী লীগের চেয়ে আরও খারাপ অবস্থা দেখি। যে একটা দল চলে গেল, সন্ত্রাসী গুন্ডা আরেক গুন্ডা বাহিনী আসবে, এটা তো হবে না। এই গুন্ডামির রাজনীতি তো আমরা দেশে শেষ করে দিতে চাই। হ্যাঁ, গুন্ডামির রাজনীতি যাতে না চলে এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। আর বিএনপি নেতৃবৃন্দ আশা করি এখানে জেলা কমিটিতে যারা আছে তারা বিষয়টা রিয়ালাইজ করবে, এদের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে তারা নিয়ন্ত্রণ করবে। আর নয়তো এখানে আমাদের তো উদ্যোগ নিতে হবে, ঠিক আছে? আর নয়তো আপনারা মামলা করবেন। তারপরে এখানে যারা প্রতিবাদ আগে 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 দেখি আমরা তারা সাংগঠনিকভাবে কি উদ্যোগ গ্রহণ করে, এটা আমরা দেখব। তারপরে কি করণীয় সেভাবে আপনারা নির্দেশনা দিবেন, সেভাবে আমরা আপনারা আগাবেন, ঠিক আছে? জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে কিভাবে কি করণীয় বলেন, আমরা কেন্দ্র থেকে এটা মনিটরিং করব। আর এখানে যারা আহত হয়েছে এদের এখানে যাতে চিকিৎসা হয় সঠিকভাবে, এটা আপনার জেলা নেতৃবৃন্দরা দেখবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই বিষয়টা বলতে চাই যে এখানে আমাদের চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন
ইউনিয়নে আমাদের যুব আন্দোলনের সভাপতি, তাকে আক্রমণ করেছে সেখানকার প্যানেল চেয়ারম্যান এবং এখানকার বিএনপির সেই ইউনিয়নের সাধারণ সম্পাদক। কারণ হলো যে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একটা খাস জমি অবৈধভাবে সে দখল করে খায়। আমাদের যুব আন্দোলনের সভাপতি সহ কয়েকজন দায়িত্বশীল এটা প্রতিবাদ করেছে এবং সেখানে ইউনুর কাছে জানাইছে যে এটা আপনারা প্রতিকার করেন। এটা কেন বলা হলো, কেন এই ব্যাপারে এই প্রশাসনের কাছে তারা প্রতিবাদ জানাইল, এই জন্যে এই আমাদের যুব আন্দোলনের সভাপতিকে এই প্যানেল চেয়ারম্যান তিনি রাস্তায় বাজারে চৌকিদার দিয়ে হেনস্থা করেছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তো আমাদের লোকজন যখন এটা জানতে পারলো তখন তারা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিবাদ করার জন্য বাজারে প্রতিবাদ করেছে। তো এই খবর আবার তারা শুনে সেখানে বিএনপি, যুবদল, ছাত্রদল এই লোকজন নিয়ে 3-4 ট্রলার ভরে এসে সেই প্যানেল চেয়ারম্যান সেখানে ছিল, যুবদলের সভাপতি ছিল, ছাত্রদলের সভাপতি ছিল, তারা সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুব আন্দোলনের সভাপতি এবং তার সাথী সঙ্গে এখন যারা প্রতিবাদ করছিল তাদেরকে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে আহত করেছে। এবং সাথে সাথে পাশাপাশি যুব আন্দোলনের আমাদের সভাপতির বাড়ি পাশে ছিল, বাসায় ওনার ওয়াইফ সে অবস্থায় এসেছিল, যে অবস্থা কি ঘটনা দেখার জন্য তাকেও আক্রমণ করেছে, একজন নারীকেও তারা প্রহার করেছে। তো এবং তারা উদ্যত্তের সাথে বলেছে যে এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনীতি চলবে না, সেটা ইসলামী আন্দোলন হোক, জামাতে ইসলামী হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, বিএনপি ছাড়া এখানে কিছু চলবে না। তো এটা একটা আমাদের কাছে একটা বিষয়টা অত্যন্ত বিস্ময়কর মনে হচ্ছে যে আজকে আমরা কোথায় আছি। আজকে বিএনপি নেতৃবৃন্দ বারবার বলছে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে থাকার জন্য বলছে, কিন্তু কেউই তো নিয়ন্ত্রণে নাই। আজকে সেই আওয়ামী আমলে আমরা যা দেখেছি এখনও তাই দেখছি। আগেও আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আমাদেরকে বাধাগ্রস্ত করত, আমাদের উপর আক্রমণ করত। আজকে ঠিক অনুরূপভাবে বিএনপির এই সন্ত্রাসীরা, বিএনপির শ্রদ্ধাবরণে কিছু সন্ত্রাসী গুন্ডা এবং এই দস্যুরা তারাও কিন্তু এই জাতীয় আচরণ করছে। এটা তো অত্যন্ত দুঃখজনক, পরিতাপের বিষয়। এটা এই জন্য তো এই পরিবর্তন হয় নাই। আমরা বিএনপি নেতৃবৃন্দের সাথে বসছিলাম, বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমাদের একটা সমঝোতা চুক্তি হয়েছে যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তি একে অপরের বিরুদ্ধে আমরা আঘাত করে কথা বলবো না। সেই জায়গায় তারা আমাদের শারীরিকভাবে আঘাত করছে বিভিন্ন জায়গায়, শুধু এখানে না, দেশে বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটছে। আমরা দেখতে চাই বিএনপি নেতৃবৃন্দ এই বিষয়টাকে, এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা আঘাত করেছে আমাদের কর্মীদের উপর, তাদের ব্যাপারে কি সাংগঠনিক ব্যবস্থা নেয়, এটা আমরা দেখতে চাই। আমরা চাই যাতে আমরা এখানে সবাই এখানে রাজনীতি করবে, এখানে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, সবাই সবার অধিকার নিয়ে কাজ করবে। আর অন্যায়ের বিরুদ্ধে তো আমাদের লোকজন প্রতিবাদ করবেই। মানুষের তারা জনগণের কে অতিষ্ঠ করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এবং অবৈধভাবে দখলদারি করবে, আর আমরা প্রতিবাদ করতে পারবো না, এটা তো হবে না। প্রতিবাদ তো হবেই। আমার মনে হয় জনগণকেও এইসব বিষয়ে আরও সোচ্চার সজাগ হওয়া উচিত। এবং এই সমস্ত গুন্ডা পান্ডা সন্ডাদের এই তাণ্ডব যদি আমরা এখনই দেখি, তাহলে ভবিষ্যতে তো আমরা অন্ধকার দেখছি। অতএব আজকে আপনারাও এখানে আপনারা জেলা নেতৃবৃন্দ আপনারা বিষয়টাকে খেয়াল রাখবেন। আমি জেলা নেতৃবৃন্দকে বলেছি তারা যাতে জেলা বিএনপির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে, তারা সাংগঠনিকভাবে কী ব্যবস্থা নেয়। আমরা চাই এই প্যানেল চেয়ারম্যান তাকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট যাতে তাকে বহিষ্কার করা হয়, প্রশাসন যাতে এর ব্যাপারে ব্যবস্থা নেয় এবং তাকে গ্রেফতার করা হোক। পাশাপাশি যেসব সন্ত্রাসীরা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আমাদের কর্মীদের উপর চড়া হয়েছে এবং আহত করেছে, এবং আমাদের যুব আন্দোলন সভাপতির স্ত্রীর উপরে যারা, নারীর উপরে যারা আক্রমণ করেছে, লাঞ্ছিত করেছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করা হোক। এটা আমরা চাই, আমরা এটা প্রত্যাশা করি। আমরা চাই না যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম এদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে দূরত্ব তৈরি হোক, এটা আমরা চাই না, আমরা এটা প্রত্যাশা করি না। তা আর আজকে এখানে আহত যারা হাসপাতালে আছে তাদেরকে বারান্দাতে ফেলে রাখা হয়েছে, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা জেলা নেতৃবৃন্দকে বলেছি
আসলে এই হাসপাতাল দেখি যে এখানে রোগীরা এই শীতের মধ্যে বারান্দায় এবং বাইরে করিডোরে এইভাবে শুয়ে আছে। এটা তো একটা অব্যবস্থাপনা। হাসপাতালের এই চিত্র আসলে এগুলো বর্ণনা করার মতো না। এটা সারা দেশেই হয়তো আছে। আমি আশা করব যে এই হাসপাতাল কর্তৃপক্ষ এগুলোতে নজর দিবে এবং যিনি আজকে আমাদের এখানে স্বাস্থ্য উপদেষ্টা আছেন তাকে এই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সারা দেশের এই হাসপাতালগুলোতে যাতে সুচিকিৎসা হয়, ভালো ব্যবস্থাপনা হয়। সবাইকে ধন্যবাদ। হামলার শিকার হয়েছে ভুক্তভোগী, তাদের পক্ষ থেকে অথবা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া না, আমরা চাই তারা আইনগত ব্যবস্থার জন্য তারা গিয়েছিল। আমরা বলেছি যেহেতু বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা আছে এবং তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে, আমরা বিষয়টা নিয়ে তিক্ততা বাড়ুক এটা আমরা চাই না। এই জন্য আমরা চাচ্ছি আগে তারা সাংগঠনিক ব্যবস্থা নেবে, এটা আমরা দেখতে চাচ্ছি। তারা আগে সাংগঠনিক ব্যবস্থা কি নেয় এইটা আমরা দেখতে চাই। যদি তারা সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। আচ্ছা, এই হামলার ঘটনাটা আমরা উপজেলা বিএনপি কিংবা জেলা বিএনপি কারো কোনো অবগত করছেন কিনা? ওরা জানে বিষয়টা, ওরা জানে। আমি এখন জেলা নেতৃবৃন্দকে বলেছি তারা এখানে জেলা বিএনপির সাথে কথা বলবে এবং জেলা বিএনপির সভাপতি তিনিও জানেন, এসপি সাহেব ওনাকে রিং দিছে। আমাদের তো জেলা সভাপতি জয়নাল সাহেব তিনি এসপি মহোদয়কে এটা বলেছেন এই ঘটনাটা যাতে উনি এটাকে বিষয়টা দেখেন। হ্যাঁ, এসপি সাহেব জেলা বিএনপি সভাপতির সাথে কথা বলেছে। বাই দা ভাই আমরা এটা জানতে